আইএলটিএস রিডিং এ একটা জিনিস আপনার প্রায় অনেক বেশি খেয়াল করবেন, আর সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঋতু অর্থাৎ সিজনস নিয়ে কথা বলা হবে। যেরকম সামার, উইন্টার, অটাম অথবা ফল এবং স্প্রিং। তো আপনারা দেখবেন যে হয় রাইটিং এ আপনাদের এটা প্রয়োজন হচ্ছে, অথবা রিডিং এও বেশ কিছু একাডেমিক রিডিং এর কোনো একটা জার্নালের কোনো কিছু বা কোনো একটা সায়েন্স রিলেটেড রিসার্চের উপরেও কিন্তু এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে এখন কথা হচ্ছে আইএলটিএস রিডিং এ সামার বা উইন্টার না লিখে যদি এগুলোর সিনোনিম বা বর্ণনামূলক কিছু শব্দ ব্যবহার আমরা রিডিং এ দেখি বা রাইটিং এও যদি বৈচিত্র্য আনতে এগুলো ব্যবহার করতে হয়, তাহলে কি করা যেতে পারে? এখন সেক্ষেত্রে আমরা যদি এটা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে তো আমাদের লেক্সিক্যাল রিসোর্সের স্কোর অনেক বাড়বে, তাই না? সো ওয়েলকাম টু দ্য ভোকাবুলারি আপগ্রেড সেকশন পার্ট 1, যেখানে আজকে আমরা মূলত কথা বলবো সিজনস নিয়ে। প্রথমেই হচ্ছে সামার অর্থাৎ গ্রীষ্মকাল। শুধুমাত্র সামার না বলে কনটেক্সট অনুযায়ী আপনি অনেক কিছু বলতে পারেন। ফর এক্সাম্পল, দ্য সোয়েল্টারিং সিজন, যখন প্রচন্ড গরম নিয়ে কথা বলছেন। সামার না বলে যদি সোয়েল্টারিং সিজন কোন একটা রিডিং প্যাসেজে দেখেন, ধরেই নেবেন যে এখানে গ্রীষ্মকাল নিয়ে কথা বলা হচ্ছে। অথবা দ্য সলস্টিস পিরিয়ড, যেটা বৈজ্ঞানিক বা ভৌগোলিক প্রেক্ষাপটে বিশেষ করে জুন মাসকে বলা হয়, যে সময়টাতে আসলে অনেক বেশি গরম থাকে। আর একটা বলা হয় খুবই ফেমাস, সেটা হচ্ছে দ্য ড্রাই সিজন, যেসব দেশে গ্রীষ্মে কোনো বৃষ্টি হয় না সেগুলোকে বোঝানো হয়। আর আরেকটা হচ্ছে মিড সামার। মিড সামার হচ্ছে গ্রীষ্মের ঠিক মাঝখানটা বুঝায়। আর একটা ভালো আছে, সেটা হচ্ছে সামার টাইম এবং দ্য সান ড্রেঞ্চ মান্থস, যেটা একটু বর্ণনাধর্মী বা পজিটিভ রাইটিং এর জন্য মূলত ব্যবহার করা হয়। সো the sun-drenched months of the year often witness a surge in the tourism industry despite the sweltering heat. এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অসম্ভব পরিমাণে মানুষের আনাগোনা বেড়ে যায় যদিও সেখানে সোয়েল্টারিং হিট থাকে, মানে অত্যন্ত গরম থাকে। এবার চলেন একটু উইন্টার বা শীতকাল নিয়ে কথা বলা যায়। উইন্টারের বদলে রিডিং প্যাসেজে যা পেতে পারেন বা রাইটিং এর জন্য যা লিখতে পারেন সেটা হচ্ছে দ্য ফ্রস্টি সিজন। এটা কিন্তু অনেক বেশি বহুল প্রচলিত। যখন তুষারপাত বা বরফ পড়ার কথা হয়ে থাকে সেই সময়টাতে ফ্রস্টি সিজন শব্দটা ব্যবহার করা হয়। আর একটা আছে, এটাও বেশ ফেমাস, যেটা হচ্ছে দ্য হাইবারনাল সিজন। হাইবারনাল সিজন হচ্ছে এটা উইন্টারের একটা ফর্মাল এবং লিটারারি সিনোনিম, অর্থাৎ এটা কিন্তু মানে লিটারারি একটা সিনোনিম, খুবই ভালো এবং একাডেমিক। দ্য চিলি পিরিয়ড, যেটা হালকা থেকে মাঝারি শীত বুঝায়, যেটা মোটামুটি কাঁপুনি দেয়, একটা চিলি একটা আহ, মানে ফিলিং দেয়, সেটা হচ্ছে দ্য চিলি পিরিয়ড। তারপর দ্য সিজন অফ ডরম্যান্সি। ডরম্যান্সি হচ্ছে দ্য সিজন অফ ডরম্যান্সি, যখন অত্যন্ত ঠান্ডার কারণে প্রকৃতি থমকে যায়। কাজেই এইভাবে উইন্টারের এই সময়টাকে আমরা আরো এভাবে কিন্তু বলতে পারি। ফর এক্সাম্পল, agriculture often faces challenges during the hibernal season due to the biting frost and shorter daylight hours. এটা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইটিং ফ্রস্ট কাকে বলা হয় জানেন? বাইটিং ফ্রস্ট মানে হচ্ছে যে ঠান্ডা একদম যে কামড় দেয়। এইটাকে বলা হয় কিন্তু ফ্রস্ট বাইট। ফ্রস্ট বাইট হচ্ছে এমন একটা জিনিস ঠান্ডার কারণে মানুষের শরীরে স্ক্র্যাচ পড়ে যায় এবং চুলকানি শুরু হয়, এবং সেটাকে কিন্তু আসলে বলা হয় ফ্রস্ট বাইট। এবার চলেন কথা বলা যাক অটাম অথবা ফল নিয়ে, যেটার আসল বাংলা হচ্ছে হেমন্ত অথবা শরৎ। আমাদের দেশে শরৎ আর হেমন্ত আলাদা আলাদা হলেও আন্তর্জাতিকভাবে এটাকে অটাম বা ফল বলা হয়। এখন কথা হচ্ছে অটাম এবং ফলকে আর কতভাবে বলতে পারি। একটা হচ্ছে দ্য হারভেস্ট সিজন, খুবই ফেমাস। এ সময় যেহেতু ফসল কাটা হয় তাই এটা সবচেয়ে কমন সিনোনিম। এরপর আছে দ্য সিজন অফ মিস্টস, যেটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে বলা হয়, অর্থাৎ এই সময় হালকা হালকা কুয়াশা থাকে এবং এটা শীতকাল ধরা যায় না, এটাকে আসলে শরৎকালই ধরা হয়। এরপর আছে একটা ফেমাস, সেটা দ্য গোল্ডেন সিজনস। এখানে হচ্ছে পাতার রং পরিবর্তন হয়, এ কারণে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে দ্য ট্রানজিশনাল পিরিয়ড, যেটা গরম থেকে শীত আসার মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়। এটাও কিন্তু অনেক বেশি ফেমাস এবং এটা আইএলটিএস রিডিং এ আপনি পেতে পারেন এবং রাইটিং এও আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, ব্যান্ড স্কোর অনেক বেড়ে যাবে। ফর এক্সাম্পল, as the harvest season approaches, the landscape transforms into a canvas of golden hues and crisp air. খুঁজে বের করেন তো এটার মানে কি হবে। চলেন এবার কথা বলি স্প্রিং অর্থাৎ বসন্তকাল নিয়ে। নতুন কুড়ি আর সতেজতার জন্য পরিচিত আমাদের ফেমাস স্প্রিং, বসন্তকাল। এটাকে বলা যেতে পারে এভাবে দ্য ভার্নাল সিজন, স্প্রিং এর সবচেয়ে একাডেমিক সিনোনিম। অথবা বলা যেতে পারে দ্য ব্লুমিং সিজন,
এটা খুবই ফেমাস একটা ফ্রেজ। যখন চারদিকে ফুল ফোটে তখন এটাকে বলা হয় দা ব্লুমিং সিজন, অর্থাৎ ব্লুমিং সিজন মানে আপনি ধরেই নেবেন এটা বসন্তকাল। এরপরে আর একটা খুবই ফেমাস আছে যেটাকে বলা হয় দা সিড টাইম। সিড টাইম হচ্ছে চাষাবাদের শুরুতে এই টার্মটা ব্যবহার করা হয়। এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ সিনোনিম আছে যেটা শিখে রাখতে পারেন, এটা মোস্টলি সাহিত্যে ব্যবহার করা হয়, দ্য সিজন অফ রিবার্থ, যেটা রূপক অর্থে প্রকৃতির পুনর্জন্ম বোঝায়। অর্থাৎ এর মানেই হচ্ছে বসন্তকাল, কারণ বসন্তকালে ফুল ফোটে, মানে প্রকৃতি অনেক সুন্দর হয়ে যায়, কাইন্ড অফ রিবার্থ টাইপের। এছাড়াও আর একটা আছে, সেটা হচ্ছে দ্য স্প্রিং টাইম। এটা মোটামুটি খুবই পরিচিত, তো এটা একটু না দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন দ্য কোল্ড সিজন বা দ্য ওয়ার্ম সিজন এগুলা বলাটা কিন্তু ভুল না, কিন্তু আপনি যদি দ্য হাইবার্নাল সিজন বা দ্য এস্টিভাল পিরিয়ড শব্দগুলো ব্যবহার করেন তাহলে এক্সামিনার বুঝবেন যে আপনার ভোকাবুলারি রেঞ্জ অনেক বেশি, আর এটাই আপনাকে কিন্তু অন্যদের থেকে অনেক বেশি আলাদা করবে, এবং আপনার ব্যান্ড স্কোর তখন দেখা যাবে 6 বা 6.5 থেকে 7 বা 7.5, এমনকি 8 পেতেও সাহায্য করতে পারে। আমরা আমাদের এই 4টা সিজনকে যে অনেকভাবে বলতে পারলাম, বা অনেকগুলো সিনোনিম যে আমরা আসলে ব্যবহার করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের আজকের লেসন। তো আমি চাই যে আপনারা এই যেগুলো যেগুলো আমি বলেছি এবং আমার স্ক্রিনে যেগুলো যেগুলো লেখা উঠেছে আপনারা সেগুলো খাতায় সুন্দর করে একটু তুলে নেন, এবং আপনাদের রাইটিং এ এই সিনোনিম গুলো বেশি বেশি করে ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, এবং ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।